কুয়াশায় চারদিকে ঢাকা, এপাশ থেকে ওপাশ কোনো কিছুই দেখা যাচ্ছে না। এই যে ধানগুলোর ওপাশে একেবারে ঝাপসা হয়ে সব কিছু দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। সকালবেলা আমরা দুজন বেরিয়ে পড়লাম হাঁটার জন্য, প্রকৃতি দেখার জন্য। প্রকৃতির সান্নিধ্যে গিয়ে দেখলাম চারিদিকে চুপচাপ স্তব্ধ, কোনো আওয়াজ নেই। গ্রাম আসলে আর গ্রাম নেই, কারণ আমরা ছোটবেলায় যে গ্রাম দেখেছিলাম সেই গ্রাম এখন আর নেই। যেটা দেখলাম আগে যখন ছোটবেলায় নানুর বাড়িতে বেড়াতে যেতাম তখন দেখতাম সকালবেলা গ্রামের মানুষগুলো ঘুম থেকে উঠে যেত, ধান সিদ্ধ করতো, ধান নিত। কিন্তু এখন যে গ্রাম দেখা যায় সেটাতে আসলে তার কোনো ছোঁয়াই নেই, পুরো অন্যরকম। গ্রাম আসলে গ্রামের মতোই নেই, চারিদিকে চুপচাপ। গ্রামের মানুষগুলো এখন খুব ভোরে ঘুম থেকেও উঠে না। আগে যেরকম খুব ভোরে ঘুম থেকে উঠে চারিদিকে পাখির আওয়াজ, কৃষকেরা মাঠে যেত গরু নিয়ে, ওগুলো কিছুই দেখা গেল না। আমরা হাঁটতে হাঁটতে দুজনে মিলে সেটাই বললাম। তো বাড়ির রাস্তা ধরে আমরা হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে ছোটোবেলার গল্প করছি। আর ছোটোবেলায় নানুর বাড়িতে গেলে কি কি করতাম সেগুলো নিয়ে কথা বলছিলাম। আর এখনের গ্রাম সম্পর্কে তুলনা করছি, কত চেঞ্জ হয়ে গেল। এবার বাংলাদেশে যাওয়ার পরে আরেকটা জিনিস খেয়াল করলাম, গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর, মসৃণ, খুবই মজা লাগে হাঁটতে। কিন্তু শহরে দেখলাম সবগুলো রাস্তায় ভাঙাচোরা, যেখানে হাঁটার কোনো স্কোপই নাই। আসলে হাঁটতে গেলে পা মুচকে যাবে এরকম অবস্থা। সবগুলো রাস্তাঘাটই ভাঙাচোরা দেখলাম, কিন্তু গ্রামের রাস্তাগুলো খুবই সুন্দর, একেবারে মসৃণ। আমরা হাঁটতে হাঁটতে একেবারে ঢাকা চিটাং হাইওয়ে পর্যন্ত চলে গিয়েছিলাম, এবং যাওয়ার পথে কি কি দেখলাম আজকে আমি ভিডিওর মাধ্যমে সেগুলিই দেখাবো। অনেক বছর পরে, প্রায় 15 বছর পরে শীতকালে বাংলাদেশে গেলাম। তো বাংলাদেশে শীতকালে যাওয়ার পরে যেটা দেখলাম, ধান ক্ষেত, ধানগুলো পাকা শুরু হচ্ছে। কিছুদিন পরে কৃষকের ঘরে ঘরে ধান উঠবে। তবে আগের মতো সেরকম না যে প্রতিটি ঘরে ঘরে নবান্ন উৎসব হবে। এখন কিছু কিছু ফ্যামিলি ধান চাষ করে। আর এখানে এই পুকুর পাড়ে কি সুন্দর পদ্ম ফুল, পদ্ম না, শাপলা ফুল ফুটেছিল। একেবারে ইচ্ছে করছিল গিয়ে শাপলা নিয়ে আসি, কিন্তু সেটা ছিল পুকুরের ওই প্রান্তে। তাই আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম, খুবই সুন্দর লাগছিল। এখনকার পুকুরে অবশ্য এরকম শাপলা ফুল দেখা যায় না। ছোটোবেলায় দাদুর বাড়িতে যখন যেতাম তখন আমার দাদুর বাড়ির পুকুরে এরকম শাপলা ছিল। আজকে অনেক অনেক বছর পরে আমি এখানে পুকুরে শাপলা ফুল দেখলাম, যা আমার কাছে খুবই সুন্দর লেগেছিল। তো আমরা প্রকৃতি দেখতে দেখতে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম। যাওয়ার সময় আমি এগুলো ভিডিও করে নিলাম। যখন দেশের বাইরে চলে যাব এই ভিডিওগুলো দেখব আর স্মৃতিচারণ করব। বাংলাদেশে গিয়ে কি কি করেছিলাম সেজন্যই ভিডিও করা। তো অনেক সুন্দর ছিল সিনারিটা। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম। এখানে রাস্তার পাশে মানুষজনও তেমন ছিল না। তারপর আমরা চলে আসলাম। এটা হলো বাচ্চার বাবাদের স্কুল, তারা ভাই বোন সবাই এখানে প্রাইমারি স্কুলে পড়ালেখা করেছিল। এই স্কুলটি হলো কবির মেমোরিয়াল স্কুল। আমি আসলে স্কুলের নামটা পুরো বলতে পারছি না, এর দেখার পরে বলতে হবে স্কুলটার নাম কি ছিল। এখানে লেখা ছিল, স্কুলের নাম ছিল মধ্যম মগাদিয়া কবির মেমোরিয়াল স্কুল। এই স্কুলটিতে ছোটোবেলায় আমার হাজব্যান্ড পড়ালেখা করেছিল।
তো সেই স্কুলের ভিতরে ঢুকলো, আমাকেও ঢুকালো। তখন বলল এই বিল্ডিংগুলো নতুন হয়েছে, তারা যখন ছোটোবেলায় পড়ালেখা করেছিল এই ছোট ছোট একতলা বিল্ডিংগুলোতেই পড়ালেখা করেছিল, কিন্তু এখন স্কুলটা অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে। আসলে এখন পড়ালেখা ছাড়া আসলে কেউই নেই, সবাই যে যার সামর্থ্য অনুযায়ী বাচ্চাদেরকে পড়ালেখা করায়। একদিন আমাদের দেশও অনেক উন্নত হবে, সবাই লেখাপড়া করবে, শিক্ষিত হবে, দেশও দশের কাজে আসবে। তো আমার হাজব্যান্ড স্কুলে যাওয়ার পরে সে তার ছোটোবেলার গল্প বলল, ছোটোবেলায় কি করতো না করতো সেগুলো বলছে, আর আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। ছোটোবেলার কথা মনে পড়ছে, আহারে সে দিনগুলো কোথায় চলে গেল। ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে স্কুলে আসতো, আবার স্কুল থেকে বাড়ি ফিরে যেত, সেগুলোই বলছিল। আর এখনকার বাচ্চারা তো এটা চিন্তাই করতে পারে না, হেঁটে হেঁটে স্কুলে যাওয়া কিংবা হেঁটে হেঁটে স্কুল থেকে বাড়িতে যাওয়া। এখনকার মা বাবারাও অনেক বেশি বাচ্চাদেরকে কেয়ার করে, যার কারণে তারাও এতটুকু পথ হাঁটাবে না। তারা যে যার সামর্থ্য অনুযায়ী ট্যাক্সি, রিক্সা, অটো যেটাই হোক সেটাতেই করে স্কুলে নিয়ে যাবে। এখন আসলে হাঁটাহাঁটির ওই দিনটা আর নেই, যার কারণে রাস্তার মধ্যে আসলে কোনো মানুষই দেখা যাচ্ছিল না, চারিদিকে চুপচাপ, সবগুলো স্তব্ধ হয়ে আছে। শীতের কারণে মনে হয় মানুষ আসলে বের হচ্ছে না, সবাই ঘুমাচ্ছে। আসলে শীতকালে ঘুমাতে অনেক মজাই লাগে, কিন্তু আমরা তো দেশে এসেছি, আমাদেরকে প্রকৃতির কাছে যেতে হবে। এই যে গাছগুলো আমি ভিডিও করে নিচ্ছি, চারিদিকে শীতকালের একটা আবহাওয়া দেখা যাচ্ছে। তো আমরা সামনের দিকে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখলাম চায়ের দোকানে বসে কিছু মুরব্বীরা গল্প করছে। অনেকটুকু পথ হেঁটে আসার পরে আসলে এই জিনিসটা দেখলাম, চায়ের দোকান। তো সেখানে সকালবেলা কিছু লোক এসে কথাবার্তা বলছে, এখান থেকে হবে তাদের কথা বলা, কোথায় কি হলো না হলো সব আলোচনা এখানেই হয়। এখান থেকেই মানুষ এক একজনের সম্পর্কে জানা শোনা হয়ে থাকে, সংসদের মতো চায়ের দোকানের আলোচনা। আর এখানে এক ভাই রুটি বানাচ্ছে, আমি সেটাও একটু ভিডিও করে নিলাম। আর আমার হাজব্যান্ডের সাথে রাস্তায় তার দুজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল অনেক দিন পর, হঠাৎ করে তারাও হাঁটতে বের হয়েছে। এই যে গায়ের বধূ কলসি নিয়ে পুকুরে যাচ্ছে, সেটাও খুব সুন্দর লাগলো। এগুলো আসলে এখন আর দেখা যায় না। তো আমরা হাঁটতে হাঁটতে একেবারে ঢাকা চিটাং রোডের হাইওয়ের কাছাকাছি চলে এসেছি। এখানে আস্তে আস্তে দেখলাম অটোরিকশাগুলো, এবার আমার কাছে খুবই ভালো লেগেছিল। বাংলাদেশে গিয়ে আমি অটোরিকশাতে যখন চড়লাম আমার কাছে খুব ভালো লেগেছে, আমার বাচ্চাদের কাছেও খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লাগছিল। চায়ের দোকানে বসে আড্ডা চলছে, চা পরোটা খেতে খুবই ভালো লাগে। আর এই যে উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, ওই যে একটু আগে বললাম না গ্রাম আর গ্রাম নেই, গ্রামে এখন শহরের ছোঁয়া দেখা যায়। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং উঠে যাচ্ছে। আর সামনে যেহেতু ইকোনমিক জোন হচ্ছে, তখন এই এলাকাটা আরও বেশি উন্নত হয়ে যাবে। এই যে এখন আমরা চলে এসেছি, এটা আসলে নামটা আসলে আমি দেখতেছি না, উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, কৃষি অফিসারের কার্যালয়। আসলে দূর থেকে দেখা যাচ্ছিল না, আমি আসলে চিনিও না এখানকার এটগুলো কি, যার কারণে ভিডিও দেখে বলতে হচ্ছে আমাকে। এখানে এটার নাম আমি আসলে বুঝতেছি না কি অফিস এটা। তো এখান থেকেও হেঁটে আসলাম, হাঁটাহাঁটি করার পর তখনও
তাদের কার্যক্রম শুরু হয়নি। আর এটা হলো উপজেলা পরিষদ মিরসরাই চট্টগ্রাম। এখানে আসলে কখনোই আসা হয়নি, তো সেদিন আমরা হাঁটতে হাঁটতে এখানেও চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। একটু ওই যে ঢাকা চিটাং হাইওয়ে দেখা যাচ্ছে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।